জিয়া নাই। আমি দেখছেন প্রত্যেক ঘরে ঘরে যে যার আজকে এই জনসমাবেশ বা আজকে রোকন মিয়ার সৌজন্যে যে আজকে ইফতার ঈদের পুনর্মিলনী, তাতে দেখা যায় শিবচর ঘরে ঘরে জাতীয়তাবাদী দল জিয়ার সৈনিকের বাংলা। আসলে আমরা সংগঠনের পরিচালনার দায়িত্ব আমাদের দিয়েছে জাতীয়তাবাদী দল। এটা একটা জিনিস, আরেকটা নির্বাচন করার আমরা সাধারণ লোক কীভাবে ভালোবাসা দিয়ে আনতে হবে এই দায়িত্বটা আমাদের যুবদলের পক্ষ থেকে 21 বছর। 21 বছরের মধ্যে 15 বছর হয়তো সূর্য আলো দেখছি কিনা জানি না। যারা আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হিসেবে দায়িত্বরত আছি। ঈদ বরাবরই আনন্দের, আর যখন আমরা একদমই প্রাণের মানুষগুলি, জাতীয়তাবাদী আদর্শের মানুষগুলি এক জায়গায় হই, হয়তো ওই আনন্দ আরও বেশি বেড়ে যায়। আজকে আমাদের আইনজীবী ফোরামের প্রিয় বড় ভাই রতন ভাইয়ের বাড়িতে আমরা আমাদের যে একটা সবার এটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে, এখানে আসলে আসতে পেরে নিজের কাছেও ভালো লাগতেছে এবং সবাইকে দেখে ঈদের আনন্দটা আরও বেশি বেড়ে গেছে। সবাই মিলে যে আসার যে আনন্দ, এটা সোহেলগুলো যেন আনন্দ, সবার জন্য আনন্দ। আর আপনারা বিগত দিনে যেভাবে আমাদেরকে কাভার করছেন, ঈদের সবাইকে এক্সেপশনালি আপনাদেরকে আরও নতুন করে ধন্যবাদ। আর আমি আর কথা হচ্ছে, আমি ছিলাম, আছি, থাকবো। অর্থাৎ এটাই সবার কাছে দোয়া চাই যে আমি যে শেষ পর্যন্ত থাকতে পারি। রতন ভাই ঢাকা একটা বড় নেতা, হ্যাঁ, এখন দেশে আসতেছেন, আমরা ভেরি হ্যাপি। যদি আসবেন, থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমানের যে 19 দফা এবং আমাদের নেতা তারেক রহমানের যে 31 দফা, সেটা কিন্তু আমরা এই সিএম সাধনা থেকে সঠিকভাবে শিক্ষা নিয়ে আমরা বাস্তবায়ন করতে অবশ্যই পারবো। তো আমি আশাবাদী, আমি সকলের কাছে অনুরোধ, আমার নেতা তারেক রহমানের যে 31 দফা দাবি রয়েছে, সেই দাবির প্রতি আমরা লক্ষ্য রেখে এবং সেই বাস্তবায়নের লক্ষ্যে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা দেশ এবং জাতির খেদমতে আমরা পরিচালনা এবং প্রতিফলন ঘটাতে পারি, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি কোনো নেতা না, আমি একজন কর্মী হিসাবে যদি শিবচরের মানুষ মনে করে, যদি মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান সহ বিএনপি নেতৃবৃন্দ মনে করে যে শিবচরের সেবা করার জন্য আমি ঠিক আছে, তাহলে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবচেয়ে বড় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নির্ধারণ করে রাখেন, সেক্ষেত্রে আমি নিজে প্রস্তুত আছি। আর এর বাদে আমার সিনিয়র নেতা যিনি আছেন এবং আমার ছোটো ভাই আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আমার যুবদলের নেতা আছেন, মাদারীপুর পিপি আছেন, মাদারীপুর জিপি আছেন এবং মাদারীপুর কৃষক দলে আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক আসছেন, অনেক লেভেলের। তারা যে সিদ্ধান্ত নেয়, সকল সিদ্ধান্তের সাথে আমি অত্যন্ত রেসপেক্টের সাথে, সম্মানের সাথে স্বাগত জানিয়ে বুকে ধারণ করব এবং সেই নির্দেশ মতো চলব। মানে গত কয়েক বছরে আমি একটা জানাজায় গেছিলাম, রাত্রেবেলা সেই বাড়িতে লোকদের জিজ্ঞেস করলো কেন জানাজায় আসছে, উনি আসলেন কেন। দ্বিতীয়ত, আমি ফুটবলের লোক, আপনারা জানেন, ছেলে পেলে, হ্যাঁ, মানে ফুটবলের জন্য কিছুই না, আমি বলছি 2 মিনিট থাকি। যে রাত্রেবেলা আমি ওদের পুলিশটা শুরু করে দিয়ে আসার সঙ্গে সঙ্গেই ওখানে পুলিশ গেছে, উনি কেন আসছেন। অতএব আমরা কেন পারি না এই উত্তর তো আমার আমার থেকে আপনারা ভালো জানেন। আমরা জনগণের জন্য বলছি না, আমার কথা না, আমি কোনো কেউ যদি দাওয়াত দিত, আমি 1 মাস আগে থেকে রেডি থাকতাম যে একটা লোক দাওয়াত দিচ্ছে। দুর্ভাগ্য, সারা 5-6 বছর একটা দাওয়াত আমাকে দিচ্ছে। দেশের বুকে এরকম একটি ফ্যাসিস্ট শক্তি এভাবে বুকের উপরে চেপে বসেছিল, যেখানে বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না, যেখানে গণতন্ত্র বলতে কিছু ছিল না, যেখানে আইনের শাসন বলতে কিছু ছিল না, যেখানে সর্বোপরি মানবাধিকার বলতে কিছু ছিল না। ইভেন আপনার ব্যক্তিগত অধিকার নিয়ে যদি কথা বলতে চাইতেন, আপনি খুন গুমের শিকার হতে হবে। আমি একটি চেয়ারম্যান করব, সেখানে আমি একটা কথাই বলেছিলাম, কোনো কথা নেই, আপনি পদত্যাগ করুন, আপনি পদত্যাগ করুন, ঠিক আছে না, আপনি পদত্যাগ অন্তত সাধারণভাবে উপস্থাপন করবেন। নিজের ভিতরে যদি অহংবোধকে আপনি বাদ দিতে পারেন, তখন আপনি বুঝবেন যে লোকটার মধ্যে কোনো অহংবোধ নেই। এই যে শিবচরের সিনিয়র নেতা, সে তাকে আসছে, তার কারণ কি, যে মনে করছে যে এটা একটা সাধারণ মানুষ, এর ভিতরে কোনো অহংবোধ নাই, এখানে গেলে কোনো ক্ষতির কিছু নাই। সোহেল, খুব আদর করি, কেন করি জানি না, আমি সকাল বলছি ওমর কথা একা, আমি যখন সবার সামনে বলছি। মামা, আমাদের সম্বন্ধে মানে আজকে কিছু বলবেন আপনারা?